আমরা জানবো চট্টগ্রামের ঈদ বিনোদনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন মীর এবং বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন ইয়াসিনুল হাকিম। ইবেন, কি অবস্থা চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে, কেমন ভিড় দেখছেন, সবাই কি বলছে, সব মিলিয়ে বলবেন। দৃষ্টি, ঈদের দিন মানুষ পশু কোরবানি নিয়ে ব্যস্ত থাকলেও ঈদের দ্বিতীয় দিনে কিন্তু পরিবার পরিজন নিয়ে তারা বের হয়ে গেছেন। এই যে কড়া রোদের মধ্যেও তা পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই মিলে কিন্তু ঘুরতে এসেছেন। আমি আছি এই মুহূর্তে সি ওয়ার্ল্ডে, যেখানে হাজারো দর্শনার্থী তারা ঈদের সময়কে উপভোগ করছেন। আর এছাড়া নগরীর অন্যান্য যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, শিশু পার্ক রয়েছে একটি, পাশাপাশি রয়েছে পতেঙ্গা সমুদ্র সৈকত, সব জায়গায় কিন্তু আসলে মানুষের যে একটি উপচে পড়া ভিড় সেটি লক্ষ্য করা যাচ্ছে। তবে বিকেল নাগাদ, অর্থাৎ দুপুর গড়িয়ে বিকেল নাগাদ কিন্তু এই ভিড় আরো বাড়বে, যেহেতু এখন রোদের মধ্যে অনেকেই আসলে রোদকে ভয় পেয়ে একটু দূরে থাকছেন। যখনই রোদ নামা শুরু করবে তখনই কিন্তু দর্শনার্থীর সংখ্যা আরো বাড়বে। আমি একটু যদি কথা বলি এখানে যারা যিনি সি ওয়ার্ল্ড, আপনারা সি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনারা কি প্রস্তুতি নিয়েছেন? বিশ্বজিৎ ঘোষ, আপনি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন, এখানে আপনার কি কি প্রস্তুতি রয়েছে? আপনারা জানেন যে ঈদের সময় যে ক্রাউডটা বেশি হয়, এখানে উপচে পড়া ভিড় থাকে, যেটা বললেন রোদের কারণে এখন একটু কম আসছে, কিন্তু হয়তো দুপুর গড়িয়ে বিকালের দিকে আরো বেশি আসবে। আমাদের প্রধান প্রস্তুতি যেটা থাকে সেটা হচ্ছে যে এখানে যেন কোনো রকম সমস্যা তৈরি না হয় উপচে পড়া ভিড়ের মাধ্যমে। আর প্যাকেজ দিচ্ছি, এটা অনেক সময় ধরে লোকজন আসে, তো এখানে যে অনেক সময় ধরে থাকলে তাদের একটা খাবারের প্রয়োজন হয়। প্রবেশ রাইডের সাথে আমরা খাবারটাকে যোগ করে প্যাকেজ করেছি। প্যাকেজ দর্শনার্থীরা একটু সুলভ মূল্যে যেন তা উপভোগ করতে পারে, সেদিকটাই আমরা বেশি নজর দিয়েছি। অসংখ্য ধন্যবাদ। এছাড়া আমরা আসলে নগরীতে বিনোদন কেন্দ্র বলতে খুব কমই আছে, যেটা ফয়েজ লেক, সি ওয়ার্ল্ড, আর এছাড়া পতেঙ্গা সমুদ্র সৈকত সহ সমুদ্রের যে ধার, সে কয়েকটি বিচ আছে, সেগুলোতে মানুষের মূলত উপচে পড়া ভিড় থাকে। আর এই যে এই ঈদের সময় বিনোদন কেন্দ্রগুলোতে মানুষ যখন ঘুরতে আসে তখন যেন নিরাপত্তার ব্যবস্থা যেটি, সেটিও আসলে আমরা কোথাও নিরাপত্তার ঘাটতি যেটি, সেটি আসলে দেখিনি। সব জায়গায় মানুষ নিরাপদে স্বাচ্ছন্দ্যে আসলে ঘোরাফেরা করছেন। আর যখন সন্ধ্যার পর মূলত হচ্ছে যে কি যে পার্কগুলো আছে, সে পার্কগুলোতে আসলে মানুষের কিছুটা চলাফেরা এবং মানুষের ভিড় বাড়বে। আর এছাড়া এখন দিনে হচ্ছে দেখি সমুদ্র সৈকত আর যে সি ওয়ার্ল্ড, ফয়েজ লেক, এগুলোতে মানুষ ঘোরাফেরা করছে। দৃষ্টি, জি জি ইভেন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা একটু বান্দরবানের খবর জানতে চাই। ইয়াসিন, কি অবস্থা বান্দরবানে, কেমন ভিড় দেখছেন, সব মিলিয়ে কেমন প্রস্তুতি রাখা হয়েছে পর্যটকদেরকে ওয়েলকাম করার জন্য, সব মিলিয়ে বলবেন। দৃষ্টি, আসলে পর্যটন নগরী বান্দরবান এমনিতেই প্রতি বছর শীত বর্ষার সময় এই সময়টাতে প্রকৃতি নতুন রূপে আসলে সাজে। তার মধ্যে পড়েছে ঈদের এই ছুটি। আজকে ঈদের ছুটির দ্বিতীয় দিন। আসলে বলতে গেলে মানুষের বিভিন্ন জায়গা থেকে গতকালকে আসারও পর্যটক আসে নেই। আজকেও আমরা সকাল থেকে দেখেছি ঢাকা থেকে, খুলনা, রাজশাহী, বিভিন্ন জায়গা থেকে পর্যটক যারা এসেছে তারা দুর্গম পর্যটক স্পটগুলোতে তারা ঘুরতে গিয়েছে। আমরা সকাল থেকে মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত, প্রান্তিক লেক সহ বিভিন্ন পর্যটক স্পটগুলোতে দেখেছি ধীরে ধীরে পর্যটকের আনাগোনা বাড়ছে। হোটেল মোটেল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে প্রথম দিকে তাদের আশা অনুরূপ ঈদের দিন এবং আজকে বুকিংটা কম থাকলো। আগামীকাল থেকে 14 তারিখ পর্যন্ত তাদের ব্যাপক প্রায় 70% বুকিং রয়েছে বলে তারা জানিয়েছে, এবং গাড়ি যেগুলো পর্যটন সংশ্লিষ্ট পরিবহন হয়েছে সেগুলোতে আসলে বুকিং রয়েছে। বিশেষ করে প্রায় 13 থেকে 14 মাস পর বান্দরবানের রুমা এবং তানসি উপজেলা পর্যটন স্পটগুলো বটালেক, তিনজোর মোড়, তমাটঙ্গি সব বিভিন্ন পর্যটন স্পট উন্মুক্ত করে দেওয়ার কারণে পর্যটকের আনাগোনা অনেকটা বেড়েছে বলে এখানকার মানুষ আমাদেরকে জানিয়েছে, যারা পর্যটন সংশ্লিষ্টরা। আমরা দেখেছি এটিকে কেন্দ্র করে বান্দরবানের বিভিন্ন হোটেলগুলোকে আধুনিকায়ন করা হয়েছে, বিভিন্ন পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে পর্যটকদের নিরাপত্তার জন্য বিভিন্ন পর্যটন স্পটগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি যেমন রাখা হয়েছে, পাশাপাশি পুলিশ, জেলা পুলিশের পক্ষ থেকেও বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে, যাতে পর্যটকরা কোনো ধরনের বিপাকে না পড়ে। সব মিলিয়ে কিন্তু ধীরে ধীরে পর্যটকের আনাগোনা বাড়ছে। বিকাল নাগাদ আরো বেশি পর্যটক বাড়তে পারে বলে মনে করছে পর্যটন সংশ্লিষ্টরা। ইয়াসিনুল হাকিম, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঢাকার বাইরের বিনোদন কেন্দ্রের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ফার্স্ট ক্লাস রিয়ন